এই সুন্দর গ্রামটির নাম হলো বীরপুর। সেই বীরপুর গ্রামে একটি বৃদ্ধ লোক বসবাস করত। বৃদ্ধ লোকটি একাই বসবাস করত, তার কোনো পরিবার ছিল না। তার 2টি ছাগল ছিল, সে 2টি ছাগল পালত। লোকটি বৃদ্ধ হওয়ার জন্য কোনো রকম কাজ করতে পারে না, তাই সে 2টি ছাগল পালত। লোকটি ছাগল পেলেই সেই ছাগল মাসে মাসে বিক্রি করে কিছু টাকা পেত, আর সেই টাকা দিয়ে তার সারা বছর চলে যেত। লোকটি বলল, আজকে প্রথম রোজা, ভাবছি এই ছাগলটি বিক্রি করে আমি একটি গরু কিনবো। রোজার মাস গরু পালবো, এর 2 মাস গরু পেলে কুরবানি ঈদে গরুটা ছেড়ে দিব, তাতে আমার লাভের অংশ অনেক বেড়ে যাবে। এটাই করতে হবে। এইসব ছোট ছোট ছাগল পেলে কি আর সংসার চলে? একা মানুষ, দেখার মতো কেউ নেই, এইসব বাদ দিয়ে গরুই পালতে হবে। আসলে লোকটি ছিল অনেক গরিব আর ছিল বৃদ্ধ, তাকে দেখার মতো কোনো রকম আত্মীয় স্বজনও ছিল না। তাই লোকটি এইসব ছাগল পেলেই তার দুমুঠো ভাতের জোগাড় করত। লতিফ, আমার ছাগলের মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তুই গ্রামে যা, গ্রামে গিয়ে দেখ কার ছাগল আছে, তার কাছ থেকে আমার কথা বলে একটি ছাগল নিয়ে আস। কেউ যদি ছাগল না দেয় জোর করে নিয়ে আসবি। আচ্ছা কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার ছাগল খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমি গ্রাম থেকে একটি ছাগল বের করে আনছি। এরপর লতিফ গ্রামের দিকে চলতে লাগলো। সেনাপ্রধান, আপনিও ওর সাথে যান, ওকে কেউ ভয় পাবে না। যদি কেউ ছাগল দিতে না করে তাহলে তার গর্দান কেটে দিবেন, এটা আমার আদেশ। আচ্ছা জমিদার বাবু, সমস্যা নেই, আমি এক্ষুনি যাচ্ছি ওর পাশে পাশে। এইরকম কথা বলে তখন সেনা প্রধান লতিফের পাশে পাশে গ্রামের দিকে রওনা দিল। আর জমিদার মশাই তার বাড়ির সামনে একা একা দাঁড়িয়ে রইল। আর ওই দিকে সেনা প্রধান আর লতিফ ছাগল খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধ লোকের বাড়িতে চলে গেল। সেইখানে গিয়ে বৃদ্ধ লোকটিকে লতিফ বলল, দেখুন, আমাদের জমিদারের ছাগলের গোশত খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই আমরা আপনার থেকে একটি ছাগল নিচ্ছি। না না, আমার ছাগল দেওয়া যাবে না। আমার ছাগল কেন দিব আপনাদেরকে? আমার ছাগল আমিই পালবো। আমার কাছে 2টি ছাগলই আছে। দেখুন, না করবেন না, না করলে ঝামেলা আছে। জমিদার মশাই বলেছে যার ঘরে ছাগল আছে তার থেকে একটি নেওয়ার জন্য, আর যদি কেউ না করে তাহলে তার গর্দান কেটে দেওয়ার জন্য। বুঝতে পারছেন আপনি? লতিফ, যা একটি ছাগল নিয়ে চলে আস এখানে, আর কথা বাড়াস না। সেনাপ্রধান, যেহেতু জমিদার বাবু ছাগলের মাংস খাবে, তাই বড়টা দেখেই নিয়ে নেই। এরপর লতিফ বড় ছাগলটির দিকে যেতে লাগলো, আর বৃদ্ধ লোকটি চুপচাপ দাঁড়িয়ে সেই সব দেখে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি গরিব থাকায় তার কোনো ক্ষমতা ছিল না। এরপর লতিফ বড় ছাগলটিকে কোলে করে নিয়ে জমিদারের বাড়ির দিকে চলতে লাগলো, আর সেইখান থেকে সেনা প্রধানও লতিফের পিছনে পিছনে চলে গেল। আর অসহায় বৃদ্ধ লোকটি শুধু চেয়ে চেয়ে দেখলো। হে আল্লাহ, তুমি বিচার করো। আজকে আমি গরিব বলে আমার থেকে জোর করে একটি ছাগল নিয়ে গেছে। আল্লাহ, তুমি বিচার করো। বৃদ্ধ লোকটি মনে অনেক কষ্ট পেয়েছিল ছাগলটির জন্য। এরপর বৃদ্ধ লোকটি একটি ছাগল নিয়ে যেত জঙ্গলের মাঠে ঘাস খাওয়ানোর জন্য। বৃদ্ধ লোকটি জঙ্গলের মাঠে গিয়ে সে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতো আর ছাগলটিকে ছেড়ে দিত ঘাস খাওয়ার জন্য। কিন্তু বৃদ্ধ লোকটির তার ছাগলের কথা অনেক মনে পড়তো। বৃদ্ধ লোকটি ভাবলো জমিদারের কাছে গিয়ে বলবে তার ছাগলের টাকাটা দিয়ে দিতে, আর না হলে সে অনেক বড় লস খাবে, কারণ লোকটি ছিল অনেক গরিব আর বৃদ্ধ। এরপর বৃদ্ধ লোকটি তাড়াতাড়ি করে ছাগলকে ঘাস খাইয়ে তার বাড়ির দিকে নিয়ে চলে আসলো। তার বাড়িতে ছাগলটিকে রেখে জমিদারের বাড়ির সামনে চলে গেল। বৃদ্ধ লোকটি দেখতে পেল সেইখানে 2জন মানুষ কথা বলছে, তাই বৃদ্ধ লোকটি বলল, শুনুন তো লতিফ বাবু, এদিকে করুন। এখানে কি করছেন? কাকে খুঁজছেন আপনি? আপনাদের জমিদার বাবু কোথায়, তাকেই খুঁজছিলাম। ও, আপনি আমাদের জমিদার বাবুকে খুঁজছিলেন? জমিদার বাবু তার নতুন বাড়ির মাঠে আছে, সেইখানে যান। এরপর বৃদ্ধ লোকটি জমিদারের নতুন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। এরপর নতুন বাড়ির মাঠে গিয়ে দেখতে পেল সেইখানেই দাঁড়ানো।
জমিদার বাবু, এই সেই বৃদ্ধ লোক যার কাছ থেকে আমরা ছাগল ছিনিয়ে এনেছি। জমিদার বাবু, আপনার কথা বলে আপনারা লোকেরা আমার কাছ থেকে একটি ছাগল জোর করে এনেছে। এখন আমি তো অনেক গরিব মানুষ, চলতে পারছি না। আপনি যদি সেই ছাগলের দামটা দিয়ে দিতেন অনেক ভালো হতো। আমি খুব গরিব। বৃদ্ধর মুখে টাকার কথা শুনে জমিদার মশাই অনেক রেগে যায় আর রাগের মাথায় বলল, ফকিন্নির দলেরা থাকস, আমার গ্রামে দেশ না কোনো ট্যাক্স, এরপরও আমার কাছে এসে টাকা চাস। তোর কাছ থেকে একটি ছাগল এনে খেয়েছি বলে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। এখান থেকে না গেলে তোর গলা থেকে তোর মাথাটা আলগা করে নিব। এরপর বৃদ্ধ লোকটি এইরকম ভয়ানক কথা শুনে সেইখান থেকে চলে আসলো। বৃদ্ধ লোকটি সেইখান থেকে এসে তার লসের জন্য একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আর তখনই তার কান্নার আওয়াজ শুনে সেইখানে একটি পরী আসলো। পরীটি তাকে কাঁদতে দেখে অদৃশ্য হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, একে আপনি বৃদ্ধ হওয়ার পরেও কেন কান্না করছেন? কি হয়েছে আপনার? আমার দুইটি ছাগল ছিল, দুইটি থেকে জমিদার বাবু একটি ছাগল জোর করে নিয়ে যায়। আমি গরিব মানুষ, আমাকে কোনো টাকা দেয় নাই, তাই আমি অনেক লস খাই। কি বলছেন এইসব? এখনো অত খারাপ মানুষ আছে কি? আপনি কি ওনার বাড়িতে যাননি টাকা আনতে? আপনি ওনার বাড়িতে গিয়ে দেখতেন উনি কি বলে, যদি আপনার ছাগলের টাকাটা দিয়ে দিত। হ্যাঁ, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে হুমকি দিয়ে তাড়িয়ে দিল। আমি এখন অনেক কষ্টের ভেতর আছি। ও আচ্ছা, এটা তো অনেক খারাপ বিষয়। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনাকে আর কষ্ট করতে হবে না, আর ওদের বাড়িতে আপনি আর যাবেন না। বুঝতে পারছেন আপনি, ওরা খুব খারাপ মানুষ। এরপর পরীটি অসহায় বৃদ্ধ লোকটিকে কিছু টাকা দেয় আর বৃদ্ধ লোকটি পরীকে ধন্যবাদ জানিয়ে টাকা নিয়ে তার বাড়ির দিকে ফিরতে লাগলো। ভিউয়ার্স, এই গল্পটি বানিয়েছি কারণ কিছু ক্ষমতাশীল মানুষ মানুষের উপর অত্যাচার করে, আর আমাদেরও এই বৃদ্ধ লোকটির মতো কিছু করার থাকে না, এভাবেই ছেড়ে দিতে হয়। তাই এইসব মানুষ থেকে বিরত থাকুন। আর ভিউয়ার্স, এই গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন।